আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনার X9B অনারের একটা স্মার্টফোন নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। এরপরে অনেকে জিনিসটার সাথে অ্যাপ্রিশিয়েট করেছেন, কারণ অনেকে এই সেম সমস্যা ফেস করেছেন। আবার অনেকে একটু নারাজ হয়েছেন যাদের এই সমস্যাটা হয়নি। তো আমি আসলে অনারকে ছোট করার জন্য বা অনারের সম্পর্কে একটা খারাপ আ মন্তব্য প্রকাশ করার জন্য ওই ভিডিও ছাড়িনি। যেমন আমি নিজেই কিন্তু অনারের আরেকটা ডিভাইস ব্যবহার করি। এটা ডিভাইস না, ডিভাইসই বলা যায়। এগুলো ওয়্যারেবল হলেও এগুলো তো স্মার্ট ডিভাইস। অনারের স্মার্ট ওয়াচ কিন্তু আমি ব্যবহার করি। অনারের ওয়াচ GS3 এটা আমি ব্যবহার করি আমার ডে টু ডে লাইফে। এই ওয়াচটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি। আমার কালারটা হচ্ছে ব্রাউন কালার। তো এটার সাথে এই যে এভাবে আসে ঘড়িটা, এবং স্ট্র্যাপটা আসে হচ্ছে এই যে লেদারের, একদম লেদার বিল্ট। এবং আপনি যদি ঘড়ির ডিসপ্লে দেখেন, অনেকে অনেক মানে খেয়ালই করতে পারবে না যে এটা একটা স্মার্ট ওয়াচ। যদি ডিসপ্লেটা অন থাকে মনে করবে একটা অ্যানালগ ওয়াচ, ক্লাসিক অ্যানালগ ওয়াচ। এই চামড়ার বেল্টটা আমি সবসময় ব্যবহার করি না, কারণ এটা তো সোয়েটিংয়ের ফলে আমি যখন হাঁটার ক্ষেত্রে তো মেইনলি ব্যবহার করি এই ওয়াচটা। এমনিতেও সবসময় পরি এটা দিয়ে। আপনার সবগুলো দেখবেন যে এখানে মুড আছে, কিন্তু 100-র উপরে 100+ ফিটনেস মুড আছে। সেই সাথে এইটাতে কিন্তু সবগুলো সেন্সর আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন। SpO2 থেকে শুরু করে যতগুলো সেন্সর একটা ঘড়িতে থাকা দরকার মোটামুটি সবগুলোই আছে। যেমন হার্ট রেট সেন্সর আছে, SpO2 আছে, অ্যাক্সিলোমিটার আছে, জাইরোস্কোপ আছে, জিওম্যাগনেটিক সেন্সর আছে, এয়ার প্রেশার সেন্সর আছে, টেম্পারেচার সেন্সর আছে, অ্যাম্বিয়েন্ট লাইটিং সেন্সর আছে। সেই সাথে এই ঘড়িটার সাথে একটা যে জিনিসটা বেশি আসে সেটা হচ্ছে এটার সাথে 2 GB মেমোরি আসে। এবং এই 2 GB মেমোরি ব্যবহার করে আপনি কিন্তু চাইলে এটা ওই ব্লুটুথ কানেক্ট করে মোবাইলের সাথে 2 GB মেমোরিতে আপনি গান রাখতে পারবেন MP3। এবং সেটা আপনি পরবর্তীতে ধরেন আপনার একদিন নেট নাই, একদিন ইন্টারনেট কানেকশন ঠিক মতো পাচ্ছেন না, তখন এই MP3 গানটা আপনি শুনতে পারতেছেন। এটার এই বডিটা কিন্তু মেটাল, কিন্তু পিছনে হচ্ছে প্লাস্টিক বিল্ট। এবং ঘড়িটা কিন্তু আপনার IP67 রেটিং আছে। আপনি এটা নিয়ে সাঁতার কাটতে পারবেন। কিন্তু আমি সাজেস্ট করব যে এই বেল্ট, মানে এই যে স্ট্র্যাপটা আছে, এটা নিয়ে সাঁতার কাটবেন না। আমি সাধারণত এটার সাথে 22 এর দারাজ থেকে একটা অর্ডার দিয়েছিলাম স্ট্র্যাপ। আমি দুটো স্ট্র্যাপ অর্ডার দিয়েছিলাম। এই স্ট্র্যাপটা একটু নষ্ট হয়ে গেছে, এইটা সবসময় ব্যবহার করতাম। আর এই একটা আমি স্টকে রেখেছি। তো এই টাইপের আমি সিলিকন বেসড স্ট্র্যাপ ব্যবহার করি এটার সাথে। এছাড়া এই বক্সের ভিতরে আর কি আসে তাহলে দেখি। এই বক্সের ভিতরে এই যে চার্জিং ব্রেকটা, মানে চার্জিং কেবল আসে, এবং সেই সাথে ম্যাগনেটিক যে চার্জিং একটা পোর্ট আছে এটা আসে। এবং এটা কিন্তু খুব শক্তভাবে লেগে থাকে। আপনাদেরকে যদি দেখাই, একটু খুলেই দেখাই, এটা খুবই টাইটলি লেগে থাকে। এই যে খুবই টাইট। এবং এটার যে পারফরমেন্স, ডিসপ্লেটা তো 60 হার্জ আছে, খুবই স্মুথ। এবং আমি অন্যান্য ঘড়ির সাথে এটাকে কম্পেয়ার করে দেখেছি, এর সেন্সরগুলোর অ্যাকুরেসিও কিন্তু বেশ ভালো। সেন্সরগুলোর অ্যাকুরেসি মানে একদম অ্যাপেল ওয়াচের সাথে অ্যাকুরেসি সমান সমানই আসে। এবং এটা অ্যাপেল ওয়াচের থেকে তো বাজেট ফ্রেন্ডলি, এরকম কেবল আসে সাথে। অ্যাপেল ওয়াচের থেকে এটা তো একটু বাজেট ফ্রেন্ডলি আছে। এটা আপনি এই যে যদি বা গেজেট অ্যান্ড গিয়ারে দেখি, গেজেট অ্যান্ড গিয়ারে এখন 12,999 টাকায় বিক্রি করছে। এটার আরেকটা কালার হয়, এই যে আরেকটা কালার হয় কিন্তু ব্লু কালার। এবং ওই যে মেইন ওয়াচটা, মানে ওয়াচের যে মেইন প্যানেলটা, মানে স্ট্র্যাপ বাদে বডিটা ওইটা সিলভার কালারের। আর আমারটা হচ্ছে আপনার গোল্ডেন, স্ট্র্যাপটা আসে ব্রাউন। তো আপনারা এটা এখানে 12,999 টাকা দেখাচ্ছে। এটা অফিসিয়াল প্রাইস। এটার সাথে আপনি 6 মাসের ওয়ারেন্টিটা পাবেন। আর ওয়ারেন্টি ছাড়া যদি কিনেন তাইলে আপনি আরও কমের ভিতরেও এটা পাবেন। এবং আমি সাজেস্ট করবো ওয়ারেন্টি দিয়েই নিতে। যেমন আমার এটার সাথে ওয়ারেন্টি এসেছিল, 6 মাসের ওয়ারেন্টি। ওয়ারেন্টি সহ নেওয়াই ভালো, কারণ আজকালকার ডিভাইসগুলো এগুলো আসলে কোয়ালিটি এনশিওর করাটা অনেক ফ্যাক্টর একটা। এই যে কিছু বুকলেট আসে সাথে, এগুলাই আসে ডিভাইসের সাথে। কারণ আপনার ওই রিফারবিশড হওয়ার চান্সেস থাকে, ইউজড হইতে পারে, আপনি বুঝবেন কীভাবে। কিন্তু যখন ওয়ারেন্টি ওরা এনশিওর করে তখন কিন্তু আপনার ওই দেখা যায় যে ওরা বাউন্ড থাকে আপনাকে একটা কোয়ালিটি প্রোডাক্ট দিতে। এবং চেষ্টা করবেন ব্র্যান্ডেড শপ থেকে কেনার। যেমন স্টার্টেক আছে, স্টার্টেকেও ওই ঘড়িগুলো কিন্তু পাওয়া যায়। আবার গেজেট অ্যান্ড গিয়ারটাও বেশ ভালো।
আরেকটা বিষয় হচ্ছে, এই ঘড়িগুলো কেন আমি অ্যাপ্রিসিয়েট করি, এই ঘড়িগুলো আমি অ্যাপ্রিসিয়েট করি কেন, এখন একটা ভালো ঘড়ি কিনতে গেলে, মানে আপনি যদি একটা ব্র্যান্ডের ভালো ঘড়ি কিনতে চান, আপনার 10-12 হাজার টাকা যাবেই। যেমন আমি যে এই একটা অ্যানালগ ঘড়ি ব্যবহার করি, এই ঘড়িটা আমাকে একজন গিফট করেছে, আমার এক বন্ধু। তো এই ঘড়িটা হচ্ছে ফসিলের। তো এগুলোর বাইরে কিন্তু দাম বেশ রিজনেবল, কিন্তু বাংলাদেশ থেকে আপনি এরকম একটা ঘড়ি যদি কিনতে যান, 20,000 টাকা, 25,000 টাকা আপনার চলে যাবে। কিন্তু সেই প্রাইসে আপনি আহ, একটা স্মার্ট ওয়াচ পাচ্ছেন তার থেকেও কম দামে। এবং আমি তো বেশ 6 মাস ব্যবহার করলাম, এটার পারফরমেন্স খুবই ভালো। আমি মেইনলি হাঁটার সময় স্টেপ কাউন্টিংয়ের জন্য এটা ব্যবহার করি, এবং এটা বেশ ভালো একটা রেজাল্ট আমাকে দিচ্ছে। এবং সেই সাথে স্মার্ট ওয়াচগুলো কিন্তু বেশ গুড লুকিং। তো আপনারা আপনাদের ডে টু ডে লাইফে এগুলোকে কনসিডার করতে পারেন। কারণ আপনারা মানে এমনিতে যদি হাঁটেন, তো দেখা যাবে আপনি আপনার ওই অনেকে আছে 45 মিনিট হাঁটবো, দিনে আমি 1 ঘন্টা হাঁটবো। তো 20 মিনিট দেখা গেল এক জায়গায় দাঁড়ায় চা খাইলেন, ও কাউন্ট করতে পারলেন না আপনি কত সময় হাঁটছেন। স্টেপ কাউন্টিংটা প্রপারলি হয় না। তো আপনি যদি একটা স্মার্ট ওয়াচ সাথে রাখেন, স্টেপ কাউন্টিংটা প্রপারলি হবে, এবং আপনি কতক্ষণ হাঁটলেন। ইভেন এটার ভিতর তো জিপিএসও আছে। জিপিএস দিয়ে আপনি মোবাইলের সাথে কানেক্ট করে কত কিলোমিটার, কত সময়, কত স্পিডে, কত পেসে হাঁটলেন, সবকিছু এটা দেখাবে। সবকিছু এটা আপনাকে দেখাবে। তো এই ঘড়িটার সাথে কিন্তু অনেকগুলো ইন্টারফেসও আসে। আপনি ঘড়িটাতে আসলে যখন আপনি ব্যবহার করবেন, ফিল করবেন যে ডিসপ্লেটা অনেক স্মুথ এবং লাইভলি। 60 হার্জ হওয়াতে ডিসপ্লে প্যানেলটা আপনি মানে টাচ করে খুবই মজা পাবেন। এবং সেই সাথে এটার সাথে কিন্তু আপনি ডিভাইসে অনেকগুলো ইন্টারফেস সেট করে রাখতে পারবেন। তাছাড়া অনার হেলথ অ্যাপস থেকে, মানে এটার যে অ্যাপসটা, এর কোনো থার্ড পার্টি বা আহ, দেখা গেছে চাইনিজ যে ঘড়িগুলো আছে, স্মার্ট ওয়াচগুলো আছে, তো এতে দেখা যায় যে অ্যাপসের কানেক্টিভিটি নিয়ে অনেক সমস্যা থাকে। এটার ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই। এবং আপনি মানে চাইলেই বক্সে বারকোড স্ক্যানার আছে, স্ক্যান করেই আপনি কানেক্ট করে ফেলতে পারবেন। তো এটার বাটনগুলো নিয়ে একটু বলি। এটার এই বাটনটাতে আমি মেনু সেট করে রেখেছি, আপনি চাইলে অন্য কিছু সেট করতে পারেন। এবং এই বাটনটা দিয়ে হচ্ছে ফিটনেস মোডগুলো আসে। এবং আমরা যদি উপর থেকে নিচে সোয়াইপ করি তাহলে সেটিংস বারটা আসবে, এবং নিচে থেকে উপরে উঠালে নোটিফিকেশনগুলো আসে। এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এবং আপনি যদি বাম পাশ থেকে ডানে সোয়াইপ করেন, তাহলে আপনি এই যে আপনার স্ট্রেসটা কতটুকু বার্ন আউট হয়েছে আজকে সারাদিনে, সেটা দেখতে পারবেন। আমি যেহেতু 12টার পর থেকে বানাচ্ছি, ঘড়িটা আর পড়া হয়নি, তাই আমার সব কিছু শূন্য দেখাচ্ছে। এগুলো আপনি চাইলে চেঞ্জও করতে পারবেন, মডিফাই করে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন। তো ওভারঅল ঘড়িটা আসলে মানে আমি মনে করি এই বাজেটের ভিতরে ওর দিক, ভ্যালু ফর মানি। কারণ আরও তো স্মার্ট ওয়াচ আছে, এই বাজেটে আসলে এত কিছু অফার করতে পারছে না। আর অ্যাকুরেসিটা অনেক বড় একটা ফ্যাক্টর এই সমস্ত ফিটনেস ট্র্যাকার, স্মার্ট ওয়াচ এগুলোর ক্ষেত্রে। অ্যাকুরেসি থাকাটা অনেক বড় একটা ফ্যাক্টর। তো এটার অ্যাকুরেসি আলহামদুলিল্লাহ ভালো। অন্য অন্য ডিভাইস এবং ঘড়ির সাথে কম্পেয়ার করে দেখেছি, ভালো আছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন।